আসলে ইসলাম তো খুব ঠুনকো ব্যাপার না। আমি একটা খারাপ কথা বললাম আর সে খারাপ হয়ে গেল এমন না। সেটা একটা মহান একটা অবস্থান নিয়ে তার নিজের অবস্থানে আছে। তাকে কিন্তু কেউ গালি দিয়ে ছোট করতে পারবে না। তা আমরা দেখছি তাহলে যে আমাদের বাউল, এই ভূখণ্ডের বাউলদের ইতিহাস কিন্তু ১২০০ বছরেরও বেশি প্রাচীন। কারণ চর্যাপদে সেটা মেনশন হচ্ছে। আর আমাদের এখানে মূলত জ্ঞান চর্চার একটি জায়গা। আর এদেশে জ্ঞান মানে গান। গানের ভিতর দিয়ে জ্ঞানের চর্চা হয়েছে। আমরা অতীতকালের দিকে যদি তাকাই, যেমন যেখানে আমরা বসে আছি ঢাকার অদূরেই বিক্রমপুর বজ্রযোগিনী গ্রাম আছে। সেই গ্রামে জন্ম নিয়েছিলেন শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর, যার নামে সারা পৃথিবীর মানুষ ভক্তি দেয়, শ্রদ্ধা করে। এবং বাংলাদেশের নামের থেকে বেশি জনপ্রিয় নামটি হচ্ছে শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর। এমনকি আমাদের যদি পাহাড়পুর বৌদ্ধবিহারের দিকে তাকান, সেখানেও কিন্তু আমাদের চর্যাপদের কবি কানহুপা, বিরূপা এরা বসবাস করতেন। এছাড়াও আরও বিভিন্ন স্থাপনার ভিতরে কিন্তু আছে বাংলাদেশে মূলত সাংগীতিক ঐতিহ্যের ভিত্তিতেই জ্ঞান চর্চা হতো। আমরা বিভিন্ন সঙ্গীত শাস্ত্রের যে বই পাই, সঙ্গীত রত্নাকর, সেটা সারঙ্গদেবের লেখা। এছাড়া রামচরিত সন্ধ্যাকর নন্দীর লেখা। এইসব বইয়ের ভিতরে কিন্তু আমাদের এইখানে এই অঞ্চলে যে সঙ্গীত চর্চার ভিতর দিয়ে মানুষ জ্ঞান শিক্ষা করত এবং ঐতিহ্যিক চর্চা করত, সেটার নিদর্শন আছে। পৃথিবীর যে কোনো রাষ্ট্রেই যাবেন, তাদের একটা নিজস্ব সাংস্কৃতিক পরিচয় আছে। তার ভিতর দিয়ে তারা নিজেকে প্রকাশ করে এবং তার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক তৈরি করে। কিন্তু আমাদের এখানে রাজনীতি চলেছে তার নিজের গতিতে, আর সংস্কৃতি একদমই অন্তজ শ্রেণীর মানুষের ভিতরে আছে তাদের মতো করে। তাদের না আছে ওইভাবে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা। তারা গুরু পরম্পরায় তারা ঐতিহ্যিকভাবে শিখেছে এবং এক একজনের জ্ঞানের যে প্রকাশ আমরা দেখেছি সাধকদের ভিতর দিয়ে, তাদেরকে সেইভাবে আমরা মূল্যায়ন করতে পারিনি। আমরা কি ফকির লালন শাহকে মূল্যায়ন করতে পেরেছি? তার গানে কি আছে সেটা কি আমরা জানি? ফকির লালন শাহের বই তো বেরিয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, নিউ ইয়র্ক থেকে, সিটি অফ মিরর সংস অফ লালন শাহ। এবং লালনের গান অনুবাদ করেছেন কারা? আমেরিকার ব্রাদার জেমস, যেটা ইউপিএল থেকে বেরিয়েছে বাংলাদেশের। লালনের গান অনুবাদ করেছেন ইটালির ফাদার মারিনো রিগান। তাহলে বোঝেন এরা কিন্তু সবাই খ্রিস্টীয় ধর্মের লোক। তারা লালনকে এই ভূখণ্ডে এসে বুঝেছেন যে এই ভূখণ্ডের জ্ঞানকে, প্রকৃত অর্থে যে মানবিকতার শিক্ষা, সেটি লালন ধারণ করেছিলেন। তাই লালনের চর্চা তারা করেছেন এবং লালনের জন্য তাদের নিজেদের মাতৃভাষায় সেগুলোকে অনুবাদ করেছেন। কিন্তু আমরা বাঙালিরা কিন্তু, বাংলাদেশের মানুষ সেই উদ্যোগটা নেইনি। আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশকে চিনিই না, বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়কে জানিই না। যে জন্য অনেক ধরনের ভুল বোঝাবুঝি, দ্বন্দ্ব, সংঘর্ষের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। কিন্তু এটা তখনই দূর হবে যখন আমরা নিজেদের দেশের হেরিটেজকে চিনব, ঐতিহ্যকে জানতে চেষ্টা করব এবং সেটাকে মূল্যায়ন করার চেষ্টা করব। সেখানেই কিন্তু আমাদের শ্রদ্ধার জায়গাটা তৈরি হবে। আর ধর্ম চর্চা তো এক একজন মানুষের নিজস্ব মূল্যবোধ, নিজস্ব ভালোবাসা, নিজস্ব ভক্তি, নিজস্ব দর্শনের জায়গা থেকে করেন। আর সংস্কৃতি তার নিজের আরেকটা দর্শন আছে। কিন্তু সেই দর্শনকে মূল্যায়ন না করলে আসলে দুইটার ভিতরের যে দ্বন্দ্ব, সেটার কোনোদিনই উপশম হবে না। আসলে স্রষ্টার সঙ্গে আমাদের সম্পর্ক কোন সূত্রে রচিত হয়? লালনের গানের ভিতরে স্রষ্টার সঙ্গে আমাদের সম্পর্ক রচিত হয় প্রেমের ভিতর দিয়ে, ভালোবাসা দিয়ে। সেটাকেই আসলে সাধকরা নিজেদেরকে ধারণ করেন এবং সেইভাবে প্রকাশ করতে চান। আসলে ইসলাম তো খুব ঠুনকো ব্যাপার না। আমি একটা খারাপ কথা বললাম আর সে খারাপ হয়ে গেল এমন না। সেটা একটা মহান একটা অবস্থান নিয়ে তার নিজের অবস্থানে আছে। তাকে কিন্তু কেউ গালি দিয়ে ছোট করতে পারবে না। সে মহান। কিন্তু আমরা যারা নিজেদের একটা ধারণা নিয়ে আছি যে উনি আমার ধর্মকে খারাপ বলল বলে ধর্মটা খারাপ হয়ে গেল। আসলে তো খারাপ হয় না। মানে ভালোটা ভালোই আছে। কিন্তু পরিপ্রেক্ষিত অনুযায়ী সেটার বিচার হয়। একই পোশাক আমার দেহে থাকলে পরে সেটা ভালো লাগে। আবার একই পোশাক অন্যজন পড়লে পরে সেটা খারাপ লাগে। আসলে তর্ক বিতর্ক করতে গেলে কোনো সময় আপনি যে পক্ষে নিবেন সেই পক্ষকে শক্তিশালী করতে চাইবেন। আর বিচার জ্ঞানের আসরে যেটা হয়, তর্ক বিতর্কের যে বিষয় নির্ধারণ করে কে? যে আয়োজক। আয়োজক বলে দেয় যে আপনি এই বিষয় নিয়ে আজকে বক্তৃতা করবেন, আপনি ওই বিষয় নিয়ে বক্তৃতা করবেন।